হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজকে নিয়ে এসেছি সাবুর পাঁপড়। তো এই সাবুর পাঁপড়টা দেখতে দেখো যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। এটা আমরা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারি বা উপোসের সময়, তখনও কিন্তু এই সাবুর পাঁপড় খাওয়া যায়। তো এখানে আমি সাবু নিয়েছি। সাবুটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে বড় দানার সাবুটা আমি নিয়েছি, তোমরা চাইলে ছোট দানাও নিতে পারো। তো সাবুটা নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। তো 5-6 ঘন্টা পরে বড় দানার সাবুটা ভিজতে একটু সময় লাগে। তো দেখো সাবুটা আমার একদম ভিজে গেছে, ঠিক একদম গলে যাচ্ছে হাত দিয়ে চাপা দিলে পরে। তো জলটা ঝরিয়ে নিয়েছি। তো এই সাবুর পাঁপড় খেতে কিন্তু খুবই স্বাদের হয় বন্ধুরা। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এই লবণটা আমি সাদা লবণ দিচ্ছি, তোমরা চাইলে সন্দক লবণও দিতে পারো। সন্দক লবণটা দিলে উপবাসের দিন খাওয়া যায়। তো একটা বড় থালা নিয়েছি। থালার মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। তো তেলটা আমি পুরো থালায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পড়ে গেছে, কম তেলেও এটা হয়ে যায়। এবার আমি নিয়েছি চুড়ি। আমাদের সবার বাড়িতেই চুড়ি থাকে। চুড়ি ছাড়াও তোমরা এমনিও কোনো বাসনের ছোট বাটি থাকলে সেটাতেও হয়। তো আমি চুড়ি নিয়েছি। শেপটা একরকম হবে আর দেখতেও বেশ সুন্দর লাগে। চুড়িগুলো সব এক এক করে আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, তাতে আমার পাঁপড়টা দেওয়াতে খুব সুবিধা হবে। তো দেখো এইভাবে করে সাজিয়ে নেবে। প্রত্যেকের বাড়িতেই চুড়ি তো থাকেই। তো এইভাবে করলে খুব তাড়াতাড়িও হয় আর অনেকগুলো একসাথেও হয়। এবার আমি সাবুগুলো চামচে করে নিয়ে চুড়িগুলোর ভেতরে দিয়ে এইভাবে করে আমি দিয়ে নেব। বন্ধুরা, এই পাঁপড় খেতে এতটাই স্বাদ লাগে যে বাড়ির যে কোনো বাচ্চা বলো, বাচ্চারা তো খুশি হয়ই, তার সাথে বড়রাও কিন্তু এই পাঁপড় খেতে খুবই ভালোবাসে। তো দেখো এইভাবে করে আমি সাবুগুলো সব প্রত্যেকটা চুড়ির মধ্যে দিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে দিলাম। তো জলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি থালাটা সেই জলের কড়াইয়ের ওপরে বসিয়ে দেব। আর হ্যাঁ, এই চুড়িগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে সব এক এক করে। খুব সাবধানে চুড়িগুলো আমি উঠিয়ে নেব। দেখো আমি চুড়িগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার আমি এই পাঁপড়গুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর কড়াইয়ের জল যেহেতু ফুটছে, সেই ভাপেই কিন্তু আমার পাঁপড়গুলো হয়ে যাবে। এবার আমি ঢাকা নামিয়ে নিলাম। এই পাঁপড়গুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এর কালার চেঞ্জ হয়ে যাবে, মানে একদম সাবুগুলো দেখতে কাচের মতো হয়ে যাবে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। একটু একটু ঠান্ডা হয়েছে, তখনই আমি চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করেই ওঠাতে হবে। পাঁপড়গুলি উঠিয়ে আমি এই প্লাস্টিকের ওপরে রাখছি, না হলে কিন্তু পাঁপড়গুলো উল্টানো যাবে না। তো সেই জন্য দেখো আমি পাঁপড়গুলো উঠিয়ে এই প্লাস্টিকটার ওপরে রেখে দিচ্ছি। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর
পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো দেখো এইভাবে করে আমি সব পাঁপড়গুলো থালা থেকে উঠিয়ে নিয়েছি। আমার যতগুলো পাঁপড় হয়েছে সব এক এক করে এইভাবে করে উঠিয়ে আমি এই প্লাস্টিকের ওপরে বিছিয়ে দেব। আর এটা রোদে দিলেও হবে, রোদে যদি কারোর বাড়িতে যদি রোদ না থাকে এমনি খোলা জায়গাতে এই প্লাস্টিকের ওপরে রেখে দিলে শুকিয়ে যাবে। বেশি সময় এটাতে লাগে না, 1 থেকে 2 দিন দিলেই এটা শুকিয়ে যাবে। তো দেখো এইভাবে করে আমি সব পাঁপড়গুলো প্লাস্টিকের উপরে পেতে দিয়েছি। ফ্যানের হাওয়া বলো বা বাড়িতে খোলা যেখানে হালকা রোদ পড়ে সেরকম জায়গাতে দিলে পরেও এটা শুকিয়ে যায়, বেশি সময় নেয় না। তো দেখো পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই রকমভাবেই শুকিয়ে নিতে হবে। এবার আমি একটা ভেজে দেখাবো। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, সাথে পাঁপড়টা দিয়ে আমি নাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে একবার সাবুর পাঁপড় বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। দেখো পাঁপড়টা কতটা সুন্দর হয়েছে, ফুলে কতটা বড় হয়ে গেছে। আর এটাতে কিন্তু খুব বেশি তেল শোক করে না। তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে করে সাবুর পাঁপড় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। আর এটাতে কিন্তু বাড়ির বাচ্চারাও খুব খুশি হয়। তো আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।